ইবনে ফিরনাস আকাশজয়ের প্রথম স্বপ্নদ্রষ্টা। নবম শতাব্দীর আন্দালুসিয়া এমন একটি সময় যখন ইসলামী বিশ্বে জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। এখানেই জন্ম নিলেন একজন কিংবদন্তি বিজ্ঞানী ইবনে ফিরনাস, যিনি প্রথম মানুষ হিসেবে আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন। 810 খ্রিস্টাব্দে স্পেনের রন্ডা শহরে তার জন্ম। শৈশব থেকেই তিনি ছিলেন কৌতূহলী, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত সবকিছুতেই ছিল তার অধীর আগ্রহ। কোরআনের আয়াতে পাখিদের উড্ডয়নের বর্ণনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি বিশ্বাস করতেন মানুষ একদিন আকাশে উঠতে পারবে। ইবনে ফিরনাস শুধু স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, তিনি ছিলেন উদ্ভাবকও। তিনি গ্লাস ও ক্রিস্টালের নতুন ব্যবহার শুরু করেন, তৈরি করেন জ্যোতির্বিদ্যার যন্ত্র। 875 খ্রিস্টাব্দে কর্ডোগা শহরে মানুষের সামনে তিনি তার আবিষ্কার পরীক্ষা করেন। কাঠ ও সিল্ক দিয়ে বানানো দুটি বিশাল ডানা বেঁধে তিনি একটি উঁচু টাওয়ার থেকে ঝাঁপ দেন। দর্শকদের বিস্ময়ে তিনি কয়েক মুহূর্তের জন্য আকাশে ভেসে থাকেন। যদিও অবতরণের সময় ভুল কৌশলের কারণে তার আঘাত লাগে, তবুও তিনি প্রমাণ করেছিলেন মানুষ আকাশে উঠতে পারে। তাই আজও ইতিহাস তাকে স্মরণ করে দি ফার্স্ট ম্যান টু ফ্লাই নামে। আধুনিক বিমান প্রযুক্তি পথিকৃতদের অনুপ্রেরণা ছিলেন ইবনে ফিরনাস। বিশ্বজুড়ে তার নামে বিমানবন্দর, মূর্তি ও স্মৃতিস্তম্ভ রয়েছে। ইবনে ফিরনাসের সেই সাহসী পরীক্ষা মানবজাতির স্বপ্নকে দিয়েছে নতুন দিগন্ত। তিনি প্রমাণ করেছেন কল্পনা থেকে জন্ম নেয় বিজ্ঞান। আজ আমরা যখন বিমানে আকাশ পাড়ি দিই, তখন তার সেই প্রথম ডানার ঝাপটানি আমাদের মনে করিয়ে দেয় একজন মুসলিম বিজ্ঞানী প্রথম আকাশ জয়ের সাহস দেখিয়েছিলেন।